আমন্ত্রণ এসএটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। ৭৫-এর ঘটনার সঙ্গে জিয়ার নাম জড়িয়ে আওয়ামী লীগ প্রমাণ করে তারা প্রতিহিংসা রাজনীতি করে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ৩বার ক্ষমতায় থেকে মেগা প্রজেক্টে দুর্নীতি করেছে। মির্জা ফখরুল বলেন, দেশ খুব কঠিন সময় পার করছে। আগামী অর্থ বছরের জন্য ১১,৯৫,৪৮৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে এ প্রস্তাব দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনুল ইসলাম। সমিতির সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান প্রত্যাশা করেন, দুর্নীতি দমনে শুদ্ধি অভিযান যেন লোক দেখানো না হয়। দেশে গত এক বছর ৯১,২৫০ কোটি টাকা স্বর্ণ ও হীরা চোরাচালান হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বৈধ পথে স্বর্ণ আমদানি হলে সরকার রাজস্ব পেত প্রায় ১০,০০০ কোটি টাকা। রাজধানীর পরিবাগ এলাকায় পুলিশ সদস্য আহতের ঘটনায় ৪ জন তৃতীয় লিঙ্গের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রমনা ডিসি অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা থানার ডিসি মোহাম্মদ আশরাফ হোসেন। রাজধানীর পলাশী বাজারে চাঁদাবাজি করতে গিয়ে দোকানিদের গণপিটুনির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং তার সহযোগী শহীদুল ইসলাম। দেশের ৭ বিভাগে মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই ঝড় বৃষ্টির প্রবণতা বাড়ছে। চলতি মাসে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। এদিকে সিলেটে রাতভর মুষল বৃষ্টিতে ১৫ ঘন্টায় রেকর্ড হয়েছে ২৪৮ মিলিমিটার। তলিয়ে গেছে নগরীর বেশিরভাগ এলাকা। তবে দেশের ৩০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। চাচাতো বোনকে গোপনে বিয়ে করেছিলেন ময়মনসিংহের বাসিন্দা ওমর ফারুক সৌরভ। এর জেরেই তিনি চাচাতাকে খুন করেছেন বলে দাবি পরিবারের। এই হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছেন তারা। রোববার ময়মনসিংহের মনতলায় উদ্ধার হয় সৌরভের দ্বিখণ্ডিত মরদেহ। রাতে মামলার পর জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শিনবম। বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের কাছ থেকে দায়িত্ব নেবেন। দেশটির দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে লোপেজ ওব্রাদোরের জনপ্রিয়তা ক্লডিয়া শিনবমের জয়ে অবদান রেখেছে বলে ধারণা করা হয়। এবার মাঠে ময়দানের সংবাদ। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নামিবিয়া। শ্বাসরুদ্ধকর ম্যাচে ওমানকে সুপার ওভারে হারিয়েছে তারা। সুপার ওভারে ২১ রান তোলে নামিবিয়া, জবাবে মাত্র ১০ রান তুলতে পারে ওমান। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে।